আমি ব্যক্তি হিসাবে, অ্যাটর্নি জেনারেল হিসাবে এই দ্বিতীয় প্রজন্মের বা প্রথম প্রজন্মের মুক্তিযুদ্ধের এই চেতনার সাথে কখনো দ্বিমত পোষণ করার কোনো কারণ মনে করি না। প্রথম প্রজন্মের যে মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, সংবিধানের পরিপন্থী, বিচার বিভাগকে ব্যবহার করে গণতন্ত্র নির্বাসনে পাঠানোর যে প্রক্রিয়া, সেটা ছিল সংবিধান এবং মুক্তিযুদ্ধের, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। যে কারণে গোটা জাতি ছাত্র সমাজের নেতৃত্বে গর্জে উঠেছিল এবং সেই গর্জে ওঠার কারণই হলো এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ। ফলে তৃতীয় প্রজন্মেও মুক্তিযোদ্ধারা প্রমাণ করেছে, আবু সাইদ এবং মুগ্ধ, ফারাজ সহ অগণিত শহীদ প্রমাণ করেছে যে এ দেশে ৭১-এর মুক্তিযুদ্ধের যে চেতনা ফলো হচ্ছে না, তাকে বিকৃত করা হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে। সেই চেতনাকে, ওই চেতনার ধারাবাহিকতায় তারা এই দেশ প্রতিষ্ঠা করেছে। আপনাদের অ্যাটর্নি জেনারেলের রোল বুঝতে হবে। অ্যাটর্নি জেনারেলের রোলটা হলো, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্র যারা পরিচালনা করে, সরকারকে অ্যাডভাইস করে, উপদেশ দেয়। আর যদি বাংলায় বলি, আমার মক্কেল। আমি তাদেরকে সুপারিশ যদি দিতে যাই, সেই সুপারিশ নিশ্চয়ই এই যে যারা রক্তের বিনিময়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করলেন, তাদের চেতনার পরিপন্থী হবে না। তারা চেয়েছেন একটি স্বাধীন সক্রিয় বাংলাদেশ, তারা চেয়েছেন একটি সাংবিধানিক শাসন, তারা চেয়েছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে যাক, তারা চেয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, বিচার বিভাগ হোক, তারা চেয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য ভ্যানগার্ড হিসেবে কাজ করুক, তারা চেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সংবিধানের যে অভিভাবক সুপ্রিম কোর্ট, সেই অভিভাবকত্বের ভূমিকা পালন করুক। এবং আমি একজন আইন কর্মকর্তা হিসাবে, প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেল হিসাবে, আমি তাদের এই দাবির সাথে একমত পোষণ করে তাদের প্রত্যেকটা চাওয়াকে মনে করি। এদেশের মানুষের হৃদয় নিংড়ানো, রক্ত ঝরানো, ভালোবাসা মিশ্রিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যৌক্তিক এবং সেটা আইনি পরিকাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে। সেখানে যে কোনো দেশের বিপ্লব, গণঅভ্যুত্থান, জনবিস্ফোরণ, এগুলোর মধ্য দিয়ে যখন কোনো স্বৈরাচারের পতন ঘটে, তখন সেই পতন পরবর্তী যে সরকার, যে শাসন ব্যবস্থা, সব কিছুকেই ধরে নেওয়া হয়। গণঅভ্যুত্থানের আগে তারা যে দাবিনামাগুলো করেছিলেন, যে প্রত্যাশা রেখেছিলেন, তার প্রত্যেকটা জিনিসের যে প্রত্যাশা ছিল, এগুলোই সেই দেশের সংবিধান হবে। মার্কোস চলে গেছে, আপনার পৃথিবীর ইতিহাসে বড় বড় যারা ছিল, এরকম স্বৈরাচার ছিল, তারা যখন চলে গেছে, বিদায় নিয়েছে, বিদায় পরবর্তী যে প্রজন্ম, তারাই তাদের মুক্তিযুদ্ধ বা গণঅভ্যুত্থান পূর্ববর্তী যে দাবিনামা, যে প্রত্যাশা, যে চেতনা, সেইগুলোকেই সংবিধানে সন্নিবেশিত করেছেন। আমাদের দেশে উদাহরণ আছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনাগুলোই পরবর্তীতে আমাদের সংবিধানে কোডিফাই করা হয়েছে। আমাদের দেশে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ইন্টারিম সরকার গঠন করা হয়েছিল, সেখানে কোনো সাংবিধানিক বিধান ছিল না। তারপরে সরকার পরিচালিত হয়েছে, পরবর্তী পার্লামেন্ট এসে এটার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে বৈধতা দিয়েছে। সেই মর্মে সুপ্রিম কোর্টে রিট ফাইল হয়েছিল। ওনারাও বলেছেন যে এখানে কোনো ব্যত্যয় নাই। ইন দি মিন টাইম রাষ্ট্রপতির কাছে মনে হয়েছে যে এই সংকটকালীন অবস্থায় কোনো সাংবিধানিক ব্যত্যয় ঘটছে কি না, এটা রাষ্ট্রপতি তার স্যাটিসফ্যাকশনের জন্য সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে আপিল বিভাগের কাছে মতামতের জন্য পাঠিয়েছেন। আপিল বিভাগ বলে দিয়েছেন যে কোনো এখানে ব্যত্যয় নাই। এটা ডক্ট্রিন অফ নেসেসিটির বেস্ট অ্যাপ্লিকেশন এখানে, যেখানে দেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী, যেভাবেই যে নামেই ডাকি না কেন, উনি স্বৈরাচার, উনি বিনা ভোটের নির্বাচনে নির্বাচিত, তারপরে উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন তো যে সাংবিধানিক শূন্যতা গঠিত হয়েছে, সেখানে রাষ্ট্রপতি মেম্বার অফ পার্লামেন্টদেরকে পরবর্তী কাউকে ডেকে বলতে পারতেন যে
তোমাদের মধ্য থেকে বিরোধী দলকে ডেকে বলতে পারতেন যে কেউ প্রধানমন্ত্রী হবে কি না। মেম্বার অফ পার্লামেন্টই নাই, বিরোধী দলই নাই, তাদের কোনো অস্তিত্ব এখানে দেখা যাচ্ছে না, খুঁজেও পাওয়া যাচ্ছে না এই সংকটকালীন সময়ে। তখন রাষ্ট্রপতির সামনে বিকল্প কী পথ থাকতে পারে? আর যেখানে সারা বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নেমেছেন, শিক্ষার্থীরা এখন পর্যন্ত আপনি রাস্তায় দেখবেন শিক্ষার্থীরা দেশ চালাচ্ছে, ট্রাফিক ঠিক করেছেন, আইনের আওতায় আনা। আমি নিজে অ্যাটর্নি জেনারেল, আমি বাসায় যাওয়ার সময় 3-4 বার করে চেক হচ্ছে। আমি আমার ড্রাইভারকে বলেছি ওদেরকে চেক করতে দাও, দে আর বিল্ডিং দি কান্ট্রি। ওদেরকে চেক করতে দিতে বলেছি আমার পরিচয় না দিয়েই। আমি যদি বলি আমি নতুন অ্যাটর্নি জেনারেল, তাহলে ওনারা হয়তো আমাকে ছেড়ে দেবে। আমি সেই পথটা অবলম্বন করতে চাই না। ওরা যে শিক্ষা দিচ্ছে আমাদের সেই শিক্ষা নেওয়া উচিত।